নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়াকে গুলি করে ও পরে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রায়পুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের মামাতো ভাই আলামিন ও মামা বাসের। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি শাফায়েত হোসেন পলাশ। এদিকে সুমন হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, বুধবার দুপুরে নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া প্রচারণার জন্য রায়পুরা চরাঞ্চলে গণসংযোগে যাচ্ছিলেন। তার গাড়িবহর চরাঞ্চলে পাড়াতলি ইউনিয়নে মীরের কান্দি এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকেরা হামলা চালায়। এ সময় এলোপাথারি গুলি চালালে আহত হন সুমন। দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় আসামিরা। এদিকে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের মামলার পলাতক আসামি সবুজ শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে নারায়ণগঞ্জ থেকে সবুজকে গ্রেফতার করে গোপালগঞ্জ থানা পুলিশ। সবুজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।